পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় মসজিদে আসার বসার, কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলার ও শোনার মতো সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা প্রত্যেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি ইতিমধ্যে আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 30তম পারার ছোট্ট একটি সূরা সূরা জিলজাল তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের পরে পৃথিবীতে সর্বাপেক্ষা বিশুদ্ধ কিতাব সহিহ আল বুখারী থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমরণীয়তে বলার ও শ্রবণ করার তৌফিক দান বলে আমিন। আজকের আলোচ্য বিষয় হলো ভূমিকম্প কি, ভূমিকম্প কেন এবং তা থেকে বাঁচার উপায় কি। সেটি হলো একজন মুমিন হিসেবে, একজন মুসলমান হিসেবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমাদের ভালোবাসা কতটুকু থাকা প্রয়োজন। যদি কেউ তাকে আল্লাহ এবং রাসূলকে কটূক্তি করে, ব্যঙ্গ করে, তাহলে তার কি সাজা হয়, আমরা সেই বিষয়ে আলোচনা করব। তো ভূমিকম্প, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্বতন্ত্রভাবে আলাদাভাবে একটি সূরা নাজিল করেছেন, তার নাম হলো ভূমিকম্প। নাম কি? ভূমিকম্প। সূরার নামই ভূমিকম্প। বাংলা বলা হয় ভূমিকম্প, আর আরবিতে বলা হয় জিলজাল। জিলজাল মানে হলো কম্পন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে বোঝাতে চাচ্ছেন যে কাল কিয়ামতের ময়দানে যে ভূমিকম্প হবে সেটা অত্যন্ত ভয়াবহ হবে। এই পৃথিবী ধ্বংস হবে ভূমিকম্পের মাধ্যমে। কিসের মাধ্যমে? ভূমিকম্পের মাধ্যমে। আল্লাহ পাক একটা নারা দিবেন, এই নারার মাধ্যমে সব শেষ। তো কিয়ামতের যে মহাপ্রলয় হবে, ভূমিকম্প হবে, সেটা আমাদের যে বর্তমান যে স্কেল আছে, বর্তমান যে থার্মোমিটার আছে, সেগুলো দ্বারা মাপা সম্ভব না কি পরিমাণ হবে। আমরা তো এখন মাপতে পারি যে ভূমিকম্প কত কি মাত্রায় হয়েছে, কতটুকু হয়েছে। যেমন গত শুক্রবার আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন বলে আমরা বেঁচে আছি, ঠিক না? হায়াত দিয়েছেন বলে আমরা বেঁচে আছি। তা না হলে দেখেন, পত্রিকায় খবর শুনেছেন, দেখেছেন, টেলিভিশনে খবর শুনেছেন, এই ভূমিকম্পের মাধ্যমে অনেকে দুনিয়া থেকে বিদায় নিছে, আবার অনেকে হাসপাতালে বেডে শুয়ে আছে। আল্লাহ পাক আমাদের প্রতি রহম করেছেন বলে আমরা বেঁচে আছি। আমরা মানুষ অকৃতজ্ঞ, আমরা মানুষ অকৃতজ্ঞ। এটা আমার কথা না, আল্লাহ পাকের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদিয়াতের মধ্যে পাঁচটি কসম খেয়েছেন। কসম খাওয়ার পর বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয়ই মানুষ অকৃতজ্ঞ, মানুষ অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে দয়া করেছেন, যে অনুগ্রহ করছেন প্রতিনিয়ত, যদি আমরা তার কোনো একটি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই, তাহলে আল্লাহ পাকের যে নিয়ামত লিখতে গেলে আল্লাহ পাক নিজে কোরআন কারীমে বলেছেন যে যদি আমার নিয়ামত তোমাদের প্রতি, যে পরিমাণ আমার নিয়ামত তোমাদের প্রতি, যদি তোমরা তা খাতা কলম নিয়ে লিখতে বসো, তাহলে যদি পৃথিবীর সমস্ত গাছপালাকে কলম বানানো হয়, বৃক্ষ বানানো, সমস্ত বৃক্ষগুলোকে কলম বানানো হয়, এবং সমস্ত নদীগুলোকে, সাগরগুলোকে কলমের কালি বানানো হয়, তাহলেও আমার নিয়ামতে বর্ণনা করে শেষ করা যাবে না। শুধু তাই না, বরং যে সমুদ্র আছে, এই সমুদ্রের কালি শেষ হওয়ার পর যদি আরো দেওয়া হয়, সেগুলো শেষ হয়ে যাবে, তারপরেও আমার নিয়ামতের শুকরিয়া শেষ করতে পারবা না। তো সেজন্য আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে, তা না হলে গত শুক্রবার শেষ হয়ে যেতাম। কারণ আল্লাহ যদি চাইতেন যে 5.5 মাত্রার মধ্যে আমাদেরকে শেষ করে দিবেন, পারতেন না? কি এর 7 কি এর 8.9, আল্লাহ পাক এর মধ্যেও পারতেন, কিন্তু আমাদেরকে হায়াত দিয়েছেন, রহম করেছেন। সেই জন্য কিয়ামতের যে ভূমিকম্প, সেটা অত্যন্ত
ভয়াবহ হবে। এর আগে যে হবে সেটা কি? সেগুলো হলো কিয়ামতের আলামত। এই যে ভূমিকম্প হচ্ছে বিভিন্ন দেশে, যেমন আমাদের দেশে হয়েছে, তুরস্ক হয়েছে, একটু আগে দেখলাম ইন্ডিয়াতে হয়েছে শুনেছি। তো এই যে ভূমিকম্প, এই সবগুলো কি কিয়ামতের একটা আলামত। এটাই চূড়ান্ত, এটাই সঠিক কথা। যদিও ভূতাত্ত্বিকগণ, যারা ভূতত্ত্ববিদ, তারা বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রে বলে থাকেন যে টেকটনিক প্লেট সরে গেলে অথবা এক শিলা আরেক শিলার উপরে উঠে গেলে ভূমিকম্প হয়। এটা হলো বৈজ্ঞানিক তত্ত্ব। কিন্তু আল্লাহ পাক কি বলেন? যে ভূমিকম্প হলো কিসের আলামত? কিয়ামতের আলামত। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণনা হাদিসটি বর্ণনা করেছেন পেয়ারা নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। 1036 নং হাদিস। আল্লাহ নবী বলেন, لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتزهر الفتن ويكثر الهرج حتى يكثر فيكم المال فيفيض। আল্লাহ নবী বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবী থেকে ইলমকে উঠিয়ে না নেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে ইলম উঠিয়ে না নেওয়া হবে ততক্ষণ কিয়ামত অনুষ্ঠিত হবে না। তো ইলম কিভাবে উঠিয়ে নেবেন? বুখারীর 100 নং হাদিস আল্লাহ নবী বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াকবুদুল ইলমা ইনতিজাআন। আল্লাহ পাক ইলমকে আলেমদের অন্তর থেকে ছিনিয়ে নেবেন না। ইলম যে উঠিয়ে নেবেন, আলেমদের অন্তর থেকে ইলমকে ছিনিয়ে নেবেন না, বরং কি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াকবিদুল উলামা। আল্লাহ পাক কি করবেন? যারা দেশের সমাজের আলেম আছে তাদেরকে উঠিয়ে নেবেন। অর্থাৎ আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমকে উঠিয়ে নেবে। এটা একটা কিয়ামতের আলামত। 2 নাম্বার হলো আল্লাহ নবী বলেন ওয়াতাকসুরুজ জালাজিল। কিয়ামতের আগে অধিক হারে ভূমিকম্প হবে, অধিক মাত্রায় ভূমিকম্প হবে। তাহলে বোঝা গেল এই ভূমিকম্প কিসের আলামত? কিয়ামতের আলামত। শুধু তাই না, ওয়াতাকারাবাজ জামান, সময়ের বরকত থাকবে না, সময় সংকুচিত হয়ে যাবে। আপনারা এখন চিন্তা করেন যে আগের সময়ের বরকত আর এখনকার সময়ের বরকত এক কিনা? একটা সময় আসবে যে সময় আরো সংকুচিত হয়ে যাবে। 4 নাম্বার হলো ওয়াতাজহারুল ফিতান। বিভিন্ন ধরনের ফিতনা প্রকাশ পাবে। এক এক সময় এক এক রকমের ফিতনা প্রকাশ পাবে। 5 নাম্বার ওয়ায়াকসুরুল হারজ। খুন খারাপি বেড়েই চলবে। বর্তমান কি অবস্থা? একজন মানুষ, একজন সন্তান, একজন বাবা মা তার নিজের ঘরের মধ্যে সে নিরাপত্তা লাভ করতে পারে না। সে নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষ রাস্তায় হেঁটে যাবে, তার জীবনে কোনো গ্যারান্টি নাই। ঘরে থাকবে, জীবনে কোনো গ্যারান্টি নাই। অফিসে থাকবে, জীবনে কোনো গ্যারান্টি নাই। খুন খারাপি বেড়েই চলবে। হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল। এমনকি একটা সময় আসবে যে সময়ে তোমাদের সম্পদ এত পরিমাণ বৃদ্ধি পাবে, ফায়াফীদ, যে সম্পদ উপচে পড়বে। সম্পদ এত পরিমাণ বৃদ্ধি পাবে যে সম্পদ উপচে পড়বে। তারপরও মনে পড়বে আরো চাই, আরো চাই, আরো চাই, আরো লাগবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের বৈশিষ্ট্য যত থাকবে আরো চাই, আরো চাই। এই চাওয়া, এই আশা, এই প্রত্যাশা ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না যতক্ষণ না হাত্তা যুরতুমুল মাকাবির,
কবরের সাথে সাক্ষাৎ না হবে। তাহলে আমরা এই হাদিস থেকে কি বুঝতে পেলাম? ভূমিকম্প এটি কিয়ামতের একটি আলামত। কিয়ামতের ভয়াবহতা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরায় বিভিন্ন আঙ্গিকে কিয়ামতের ভয়াবহতা আল্লাহ পাক তুলে ধরেছেন আমাদের সামনে। আল্লাহ পাক সূরা কারিয়াতে বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ পাক নবীকে বলছেন, নবী আপনি কি জানেন ওমা আদরাকা মাল কারিআ, করাঘাত কি জিনিস? করাঘাত, আল কারিআ শব্দ হলো করাঘাত করা। নবীকে বলছেন, নবী করাঘাত কি জিনিস জানেন? করাঘাতের উদ্দেশ্য হলো কিয়ামত। ওই কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন, ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো উড়তে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, এত মজবুত শক্তিশালী পাহাড়, এই পাহাড়গুলো ধুনিত তোলার মতো উড়তে থাকবে। তোলা তো এমনি পাতলা, যখন সেটা কি করা হয়? ধুনিত করা হয়, ধুনা করা হয়, তখন সে এমনিতেই উড়তে থাকে, বাতাস ছাড়াই উড়তে থাকে। আল্লাহ পাক বলেন এই শক্তিশালী মজবুত পাহাড়গুলো কিয়ামতের ময়দানে ধুনিত তোলার মতো উড়তে থাকবে। শুধু তাই না, সূরা হজ তার 1 এবং 2 নং আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদা'at ওয়া তাদ'u كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হজের প্রাথমিক আয়াতগুলোতে কিয়ামতের ভয়াবহতা কেমন হবে, কিয়ামতের যে মহাপ্রলয় হবে, যে ভূমিকম্প হবে, তার মাত্রা কেমন হবে, তার ভয়াবহতা কেমন হবে, আল্লাহ পাক এই সূরায় তুলে ধরেছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, যে রব কি করবেন? মহাপ্রলয় দিবেন, মহা ভূমিকম্প দিবেন। এই ভূমিকম্প বর্তমান 5 মাত্রা আর 7-9 মাত্রা ভূমিকম্প নয়, যেই ভূমিকম্পে সমস্ত আকাশ নক্ষত্রগুলো খসে পড়বে, পাহাড়গুলো তোলার মতো উড়বে। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, সেই দিনের ভূমিকম্প, সেই দিনের কম্পন হবে শাইউন আযীম, মহা মহা কম্পন হবে, মহাপ্রলয় হবে। সেদিন অবস্থা কেমন হবে? ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদা'at, সেই দিনগুলোতে একজন দুগ্ধদানকারী মা তার কোলের শিশুকে ফেলে দিবে। মানুষের সবচাইতে বেশি মহব্বত থাকে কার প্রতি? সন্তানের প্রতি। আর যদি সেই সন্তানটা ছোট থাকে, কোলে থাকে, তখন তার মহব্বত আরো বেড়ে যায়। আল্লাহ পাক বলতেছেন, পৃথিবীর মানুষ যে বিষয়টাকে সবচাইতে বেশি মহব্বত করে ভালোবাসে, সেই দুগ্ধ পুষ্য শিশু, কোলের শিশু, সেদিন সেই আদরের মা, বাবা তার সেই দুগ্ধ সন্তানকে ফেলে দিবে। সেই দিন আর সন্তানের কথা মনে থাকবে না। শুধু তাই না, পৃথিবীর মধ্যে মানুষ যদি কোথাও নিরাপত্তা না পায়, তাহলে একটি জায়গা এমন রয়েছে যেখানে সে নিরাপত্তা লাভ করতে পারে। সবচেয়ে সুরক্ষিত জায়গা, সবচাইতে
নিরাপত্তা বৃষ্টিতে একটি জায়গা, সেটি হলো মায়ের রেহেম, গর্ভ। আল্লাহ পাক বলেন সেই দিনের ভূমিকম্প, সেদিনের কম্পন এত বিকট হবে, গর্ভবতী মা তার সন্তানকে প্রসব করে দেবে। শুধু তাই না, আপনারা তো, যেহেতু আমাদের অভিজ্ঞতা আছে, এটা বেশি দিন হয় না, মাত্র 1 সপ্তাহ। 1 সপ্তাহ আগে সামান্য ভূমিকম্প হওয়াতে আমাদের অবস্থা কেমন ছিল? পাগলের মতো অবস্থা হয়ে গেছে। কি এর সন্তান, আগে নিজের জান বাঁচাও। হয়তো আপনারা দেখেছেন, লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়ায়, যে একটি শপিং মলে বাচ্চাকে রেখে, নিজের সন্তানকে রেখে বাবা দৌড়াচ্ছে। অর্থাৎ সন্তানের খবর নেই, সন্তানের খবর নেই। এটা নগর, চাক্ষুষ একটি আমাদের অভিজ্ঞতা, চোখে দেখা অভিজ্ঞতা। হালকা ভূমিকম্প হওয়াতে সন্তানকে রেখে বাবা দৌড়াচ্ছে, সন্তানের খবর নেই। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে যে ভূমিকম্প হবে সেটা এতটাই বিকট হবে, এতটাই বেশি হবে যে মানুষ পাগলের মতো হয়ে যাবে। অথচ বাস্তবিক পক্ষে তারা কোনো পাগল না, তারা উন্মাদ নয়, তাদের মাথা খারাপ নয়, তারা সুস্থ বিবেক সম্পন্ন মানুষ। কেন হবে? ভয়ে, ভয়াবহতা, কিয়ামতের ভূমিকম্পের ভয়াবহতা তাদের অবস্থা পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি চিত্র তুলে ধরেছেন যে দুনিয়ার বাস্তবতা আমাদের সামনে আল্লাহ পাক কখনো কখনো দেখায়। আমরা তো অনেকে বিশ্বাস করি না কিয়ামত হবে কি হবে না, নাস্তিক মুরতাদরা বিশ্বাস করতে চায় না যে দুনিয়ায় সবকিছু, কিয়ামত আবার কিসের। আল্লাহ পাক মাঝে মাঝে নাড়া দেন যে দেখো আমি যে কাল কিয়ামতের ময়দানে নাড়া দিব, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, কিছুই থাকবে না একমাত্র আমি আল্লাহ ছাড়া। তোমাদের কিছু অবলোকন করাই, দেখাই অভিজ্ঞতা, কিছু অভিজ্ঞতা নেই। এই যে করোনা মহামারীর সময়, যখন করোনা মহামারী গেছে, এই করোনা মহামারীতে কি অবস্থা ছিল? একজন নিজের আপন মা অসুস্থ হয়েছে, তাকে ফেলে রেখে আসছে জঙ্গলের মধ্যে। বাবা মারা যাচ্ছে, মনে হচ্ছে যে জীবনের যত অর্থ উপার্জন আছে সবকিছু দিয়ে হলেও সন্তানের সাথে এক নজর সাক্ষাৎ করি, তাও করতে দেওয়া হয়নি। কোনো আত্মীয়র সাথে কোনো আত্মীয় সম্পর্ক নেই, সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহ পাক এই কথাই বলতে চাচ্ছেন যে কিয়ামতের ময়দানে, এটা দুনিয়ার সামান্য বিষয়, কিয়ামতের ময়দানে আরো ভয়াবহ হবে। যেদিন ফাইদা জাআতিস সাখা, যেদিন সিংহে ফুৎকার হবে, অর্থাৎ ইসরাঈল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সেদিন কি করবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেদিন ভাইয়ের কোনো সম্পর্ক থাকবে না, ভাই ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, প্রত্যেক মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। আল্লাহ পাক একটা পর্যায়ে ধারাবাহিক আলোচনা করেছেন যে প্রথমে একটু কম মহব্বত, পরে আরেকটু বেশি, পরে আরেকটু বেশি। মাত্রা বোঝাচ্ছেন সাধারণত ভাইয়ের সম্পর্ক আছে ভালো, কিন্তু পিতার তুলনায় কম। পিতা মাতার তুলনায় কি ভাইয়ের সম্পর্ক কম। আবার সন্তানের তুলনায় পিতামাতার মহব্বত কম, ঠিক না? স্ত্রীর তুলনায় অনেক সময় পিতামাতার সম্পর্ক কম হয়ে যায় অনেকের কাছে, যদিও উচিত না। কিন্তু আল্লাহ পাক বলছেন কি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই থেকে পলায়ন করবে, পরিচয় দিবে না। শুধু ভাইয়ের থেকে না, ওয়া উম্মিহি ওয়া আবি, আর ভাইয়ের চাইতে যে বেশি মহব্বত
ভাইয়ের চাইতে যাকে বেশি মহাব্বত করে ভালোবাসে তার পিতা মাতা তার থেকে পলায়ন করবে। ওয়াসাহিবাতিহি ওয়া বানি, দুনিয়ার মানুষ তো অনেক সময় স্ত্রীকে বেশি ভালোবাসে মা বাবার থেকে। কোটি কোটি টাকা, সম্পত্তির অভাব নাই, গরু ছাগল খায়, কুকুরে খায়, একটা কুকুরের পেছনের মাসে লাখ 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 টাকা খরচ করা হয়, আছে না এমন? অথচ দেখবেন সেই ঘরে বাবা মার ঠিকানা হয় না। তো অনেক সময় দেখা যায় যে বাবা মার থেকেও স্ত্রীর মহাব্বত স্বামীর কাছে বেশি হয়ে যায়। আল্লাহ পাক বলেন, তুমি যে স্ত্রীকে বেশি মহাব্বত করতে, সেই স্ত্রী থেকেও তুমি পলায়ন করবে। অবানি, সন্তান থেকে তুমি পলায়ন করবে। তাহলে আমাদের বোঝার বিষয় যে কিয়ামত একদিন হবেই। আমাদেরকে আল্লাহ পাক অভিজ্ঞতা দিচ্ছেন, কখনো ভূমিকম্প দিচ্ছেন, কখনো করোনা দিচ্ছেন, কখনো ভূমিধস দিচ্ছেন। এক্ষেত্রে আমাদের শিক্ষার বিষয় আছে।